আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের টপিকটা আমরা একটু দেখে নিই। তো আজকের টপিক হচ্ছে গিয়ে আমাদের লেআউট। তো আমরা আসলে আজকে নতুন যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে লেআউট কিভাবে কাজ করে এবং কিভাবে লেআউট তৈরি করতে হয় এবং আসলে লেআউট ব্যাপারটা কি এবং হোয়াট ইজ রেন্ডার বডি মেথড, হ্যাঁ? এবং আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথমে যেটা খেয়াল রাখতে হবে যে একটা লেআউটের যে স্ট্রাকচার, ঠিক আছে, মানে আসলে এই লেআউটটা কেন প্রয়োজন সেটা আমাদের আগে বুঝতে হবে এবং হোয়াট ইজ লেআউট, লেআউটটা কি। যেমন আমি যদি লেআউটটা কি সে তা নিয়ে আলোচনা করি সেক্ষেত্রে আমাকে বলতে হবে লেআউট ইজ এ .cs file that is used to provide common structure to other views। মানে এটা একটা কমন স্ট্রাকচার তৈরি করে দিবে যা হচ্ছে কি আপনার আদার ভিউ ইউজ করতে পারবে, যে এই কমন স্ট্রাকচার ব্যবহার করে। যেমন আমি যদি কোডে যাই তাহলে আমি ব্যাপারটা বুঝাই। যেমন আমি একটা লেআউট এখানে বাই ডিফল্ট যখন প্রজেক্ট ক্রিয়েট করেছি তখন এটা ক্রিয়েট হয়ে গেছে, তাই না? তো এইটার দেখা গেছে যে আমাদের এটা একটা HTML পেজ, ঠিক আছে। তো HTML পেজে HTML এ কি কি থাকে, যেমন হচ্ছে একটা ডক টাইপ থাকে, হ্যাঁ, এবং HTML শুরু হয়েছে ট্যাগ, ঠিক আছে, এবং শেষ হয়েছে, ঠিক আছে। তো এবং হেডার আছে, বডি আছে, ঠিক আছে। তার মধ্যে হচ্ছে আপনার এই যে হেডার পার্ট টুক, হ্যাঁ, এরকম হেডার পার্ট, এটুক ফোটার, এইখানে কিছু হচ্ছে গিয়ে CSS স্ক্রিপ্ট লেখা, এইখানে কিছু জাভা স্ক্রিপ্ট কোড লেখা, তাই তো। তো এটা হচ্ছে পুরো একটা HTML ফাইল। তো এই যে HTML ফাইলে আমাদের যে CSS গুলো সাপোর্ট দিয়েছি বা যে জাভা স্ক্রিপ্ট গুলো সাপোর্ট দিয়েছি, হ্যাঁ, JS ফাইল গুলো সাপোর্ট দিয়েছি, তো সেটা হচ্ছে গিয়ে একটা পেজে থাকবে। আর আমি যে কোডগুলা লিখবো, আমি হচ্ছে গিয়ে এর মধ্যে হচ্ছে কোনো মানে মেসেজ লিখতে চাচ্ছি। এই যে একটা HTML পেজ যেটা কিনা একটা লেআউট, ঠিক আছে, সেই লেআউটকে আমরা এক্সটেন্ড করতেছি, হ্যাঁ, ডট এট দ্য রেট রেন্ডার, মানে এই ফাংশন দ্বারা, যেটা কিনা বলা হয় যে, তো এটা আসলে ব্লেডস, এটা মূলত হচ্ছে গিয়ে একটা মেথড যেটা ইউজ করে আমরা হচ্ছে কি আমাদের মানে আমাদের যে অন্যান্য ফাইলগুলো থাকবে যেমন কন্টাক্ট আস বা ইন্ডেক্স, হ্যাঁ, এই নামের যে সকল ফাইলগুলো থাকবে সে সকল ফাইলে আমি যে কন্টেন্টগুলো লিখবো, ঠিক আছে, সেই কন্টেন্টগুলা মানে আমার এক্সটেন্ড করবে হচ্ছে গিয়ে লেআউট পেজটাকে, ঠিক আছে। মানে আমি যদি ভালোভাবে আবার বলি যে আমি এইখানে দেখেন এই পেজে কিন্তু এই HTML পেজে কোনো আমি হেডার বডি বা অন্য কিছু লিখি নাই, বা জাভা এই যে উপরে যেগুলা সেগুলা কিন্তু আমি লিখি নাই। যেমন এখানে এই ডট ইন্ডেক্স ফাইলে কোনো মানে CSS সাপোর্ট বা JS সাপোর্ট বা এরকম কোনো মানে স্ট্রাকচারই নেই বা ফুটার, ঠিক আছে। বাট আমি যখনই আমি যখনই হচ্ছে গিয়ে এই ফাইলটাকে এক্সটেন্ড করতেছি, ঠিক আছে, এই ফাইলটাকে আমি এক্সটেন্ড করতেছি, তখনই হচ্ছে গিয়ে আমার আমার এইগুলা ওই ফাইলে ডিসপ্লে করতেছে, মানে এই লেআউটটা ইউজ করতেছি। এটার আমি যদি রান দিয়ে দেখাই ব্যাপারটা, আমি আপনাকে বোঝাই। আমার এখন রান হবে ইন্ডেক্স ফাইলটা, তাই না? তো ইন্ডেক্স ফাইলে আমার কিছু কন্টেন্ট যেমন ওয়েলকাম, হ্যাঁ, ওয়েলকাম টু লার্নিং জোন, ঠিক আছে, হিয়ার ইজ সাম কন্টেন্ট, এরকম কিছু টেক্সট আছে। তো আচ্ছা, লোড হচ্ছে। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে আমাদের এটা হচ্ছে গিয়ে আমাদের লেআউটটা,
এরকম আমরা অনেক লেআউট পেজ তৈরি করতে পারি। আর লেআউট পেজ তৈরি করার জন্য যেটা করতে হয় সেটা আমরা দেখবো একটু পরে। একটা মিনিট, আমি আগে পেজটা দেখাই নিই, তাহলে বুঝাইতে সহজ হবে। এখনো বিল্ড হচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা একটু পরে আলোচনা করব, সেটা আলোচনা করলে আমাদের, আচ্ছা, এই হচ্ছে আমাদের পেজটা, তাই না? তো এই দেখেন, এই পেজে হেডার, যেটা এই যে হেডার পার্ট 2, হ্যাঁ, নিচের দিকে এটা হচ্ছে ফুটার পার্ট। যদি এদিকে উঠে চলে আসছে, এটার কারণ আছে অন্য একটা ব্যাপারের জন্য। যাই হোক, আপনি জাস্ট কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন। এটা হচ্ছে হেডার পার্ট, বাট আমি কিন্তু এই হেডার পার্টের কোডটা কিন্তু আমি ইন্ডেক্স ফাইলে লিখি নাই, তাই না? আমাদের যে ডট ইন্ডেক্স CSS HTML ফাইলে এখানে কোনো হেডারের কোড লেখা নেই। যেমন হচ্ছে কি আমি, যেমন এই যে প্রাইভেসি, হ্যাঁ, হোম, বা এই যে লোগোটা, মানে এই ASP.NET Core MVC 6, এটাও লেখা নেই, বা এই ফুটার অংশটুকু লেখা নেই। বাট এটা আসতেছে তাহলে কোত্থেকে? এটা কিন্তু কোশ্চেন, তাই না? এটা কিন্তু CSS HTML এর নাই, তাহলে আসতেছে কোত্থেকে? আসতেছে এই লেআউট ফাইল থেকে। দেখেন, লেআউট ফাইলে আমি লিখে রেখেছি। আমি যদি হেডারে অংশে করি, এক্সপেন্ড করি, তাহলে আমি দেখতে পারবো এই যে, হ্যাঁ, আমাদের এই যে হোম, প্রাইভেসি, হ্যাঁ, এবং এই লোগোটা এইটা, এবং নিচের দিকে ফোটার যেটা অংশ, সেই ততটুকু আমার আসতেছে এই পেজ থেকে। মানে এই পেজটাকে আমি এক্সটেন্ড করে এই পেজের মাধ্যমে আমি ইউজ করতেছি, ঠিক আছে? এই পেজটা আমি ইউজ করতেছি এই পেজ থেকে, তাই না? ইন্ডেক্স ফাইল থেকে আমি ইউজ করতেছি। তো এর কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, আমার এই যে বারবার আলাদা করে আমাকে দেখা গেছে যে এই যে এই কোডটুকু, মানে আমি যে এই যে হেডার বা এই যে উপরের কোড বা এই যে ফুটারের কোড বা জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, জেএস কোড, এগুলাকে আমার বারবার প্রত্যেকটি পেজে লিখতে হচ্ছে না। এটা কত মানে ইজি হচ্ছে না, যে আমার কোড হচ্ছে অনেক কম হয়ে যাচ্ছে, হ্যাঁ, মানে রিডেবিলিটি বাড়তেছে। তো এবং আমি সুন্দরভাবে ম্যানেজ করতে পারছি। তো এটা যেটা করতেছে যে আমার আমার একটা ফাইলে আমি রেখে আমি সেই ফাইলকে আমি এক্সটেন্ড করে, ঠিক আছে, কাজ করতে পারছি। যেন আমার কাজটা আমি সুন্দরভাবে ম্যানেজ করতে পারি, তাই না? তো এটাই মূলত লেআউটটা মানে সুবিধা দিয়ে থাকে। আমরা লাস্টের দিকে আলোচনা করব যে লেআউটের কি কি সুবিধা আমাকে পাই, সেটা নিয়ে আমরা একটা স্লাইড দেখাবো এবং ওইখানে আলোচনা করব। সেটা হচ্ছে গিয়ে, তাহলে আমরা ব্যাপারটা বুঝলাম যে লেআউটটা কিভাবে কাজ করে। এবং এই যে রেন্ডার বডি, যে এই যে মেথডটা, আমার যেটা হচ্ছে এই মেথডটা আমি এখানে মানে যখন ইউজ করব, তখন যেটা হবে যে আমি এই যে আমার ইন্ডেক্স বা প্রাইভেসি বা এই যে কন্টাক্ট আস, এই সকল ফাইলে যে সকল কন্টেন্ট গুলা থাকবে, ঠিক আছে, সেই সকল কন্টেন্ট গুলা, ঠিক আছে, আমার এইখানে ডিসপ্লে করবে, ঠিক আছে? এই মানে মেইন সেকশনের মধ্যে মাঝে ডিসপ্লে করবে। আমি যদি এটা নিচে দিতাম, তাহলে সেই নিচে ডিসপ্লে করতো, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি যে এইখানে দিতাম সেখানে ডিসপ্লে করতো। আমি যেখানে ইউজ করবো সেখানে দেখাবে। সাধারণত আমরা এই বডি সেকশনের মধ্যে দিয়ে থাকি, যেহেতু এগুলো সাধারণত বডি কন্টেন্ট থাকে, সেহেতু আমরা বডি সেকশনে দিয়ে থাকি, ঠিক আছে? আবার আমি চাইলে এইভাবে এই যে জাভা স্ক্রিপ্টের এইভাবেও এই যে আমি ইয়াটা লিখেছি না, রেন্ডার সেকশন অ্যাসিং স্ক্রিপ্ট, হ্যাঁ, এইখানে আমি চাইলে আমার দেখা গেছে এইখানে তো আমি অল্প কিছু জাভা স্ক্রিপ্ট লিখেছি, ঠিক আছে? আমি চাইলে আমার এইখানেও আমি আরো কিছু জাভা স্ক্রিপ্ট কোড এরকম সেকশন আকারে, হ্যাঁ, সেকশন আকারে এরকম ইয়া করে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে? এখানে একটা ফাংশন আছে। যাই হোক, এখানে আমরা সেই জাভাস্ক্রিপ্ট সাপোর্ট দিতে পারবো, তাই না? আমার শুধুমাত্র এই পেজেই কাজ করবে জাভাস্ক্রিপ্ট বা সিএসএস, অন্য কোনো পেজে ওই জাভাস্ক্রিপ্ট বা সিএসএস কাজ করবে না। মানে আমার অ্যাডিশনাল যদি কোনো কিছু লাগে, বাট যেগুলো আমার কমন সেইগুলো আমি এখানে সাপোর্ট দিব। যেমন আমার একটা সাইডে আমার যে কিউরি গুলো লাগে বা বুটস্ট্র্যাপের ইয়াগুলো লাগে, এগুলো কমন, এইগুলা সবসময় আমি লেআউটে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? লেআউট পেজ যেটা থাকবে সেটাতে সাপোর্ট দেবো। আর এখন
আসি, সেটা হচ্ছে লেআউট পেজ তৈরি করার জন্য যেটা করতে হবে যে আমাকে অ্যাডে যাইতে হবে। আমি যদি একটু নিউ আইটেমে যাই, ঠিক আছে, তাহলে আমি যদি এখানে লেআউট সার্চ দিই, এই দেখেন রেজর লেআউট চলে আসছে, এই যে রেজর লেআউট, ঠিক আছে, রেজর লেআউট এইভাবে সার্চ দিয়েও দেখতে পারি। তো এখান থেকে আমরা এরকম আপনাদের চয়েস অনুসারে আপনি নাম সিলেক্ট করে নাম দিয়ে আপনি লেআউট তৈরি করতে পারবেন, করে আপনি আপনার মতন যে পেজগুলো আপনি, আমি তো এইরকম মানে ডিফল্ট ইউজ করতেছি, যার কারণে এইভাবে দেখিয়েছি, ওই পেজটা নিয়েই কাজ করছি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে যে এইভাবে আমি লেআউট পেজ ক্রিয়েট করতে পারি। দেন হচ্ছে গিয়ে আমার আর একটা ব্যাপার একটু আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে যে আমি আমি তো আসলে এইখানে এইভাবে তো এক্সটেন্ড করি নাই, তাই না? তাহলে কিভাবে পাচ্ছি? সেটার সাপোর্টটা আমি যেটা করেছি যে আমাদের ভিউ স্টার্ট নামে একটা ফাইল আছে, ঠিক আছে, এটাও আপনি ক্রিয়েট করতে পারবেন। যেটা ক্রিয়েট করলে আপনি আপনার যে লেআউট পেজটা, ঠিক আছে, যেমন হচ্ছে আমি এখানে লেআউট আন্ডারস্কোর লেআউট নামে একটা মানে কমন একটা পেজ তৈরি করেছি, যেটা কিনা আমি ভিউ স্টার্ট ফাইলে সাপোর্ট দিয়ে দিয়েছি। ভিউ স্টার্ট ফাইলে সাপোর্ট দিলে যেটা হয় সেটা হচ্ছে কি আপনি পুরো অ্যাপ্লিকেশনেই এই পেজের এই লেআউটটা আপনি ইউজ করতে পারবেন, তাই না? তার জন্য আপনাকে মানে অ্যাডিশনাল ভাবে এরকম আহ, মানে এই যে লেআউট, হ্যাঁ, লেআউট এইভাবে এক্সটেন্ড করতে হবে না, তাই না? আন্ডারস্কোর লেআউট এভাবে আপনার এক্সটেন্ড করতে হবে না, ঠিক আছে? তার জন্য আপনার এত কিছু করতে হবে না, ঠিক আছে? যে এটা এখানে সাপোর্ট দিলে আপনার সারা পেজেই কাজ করবে। যাই হোক, এটা ব্যাপারটা বোঝানোর চেষ্টা করতেছি, আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। যার কারণে আমি এই ভিউ স্টার্ট ফাইলে এই ব্যাপারটা সাপোর্ট দিয়েছি, এবং যেহেতু আমি ভিউ স্টার্ট পেজে এই লেআউট পেজটা সাপোর্ট দিয়েছি, সেহেতু সেই সেম পেজটা ইন্ডেক্স ফাইলও পাচ্ছে, প্রাইভেসি ফাইলও পাচ্ছে এবং কন্ট্যাক্ট স্পেসও পাচ্ছে। এখন যেটা হবে সেটা হচ্ছে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে যে তো এই যে মানে আমরা যে লেআউটটা তৈরি করলাম, ঠিক আছে, এই লেআউটটা আসলে আমাদের কি কি বেনিফিট দিচ্ছে, ঠিক আছে, সেটার জন্য আমি একটা স্লাইড ওপেন করি। সেটা হচ্ছে গিয়ে যে লেআউট যেটা বেনিফিট দিচ্ছে যে আমার লেস কোড লিখতে হচ্ছে, মানে তেমন কোনো কোড লিখতে হচ্ছে না। যদি আমি লেআউট না ইউজ করতাম সেক্ষেত্রে আমাকে ইন্ডেক্স ফাইলেও ওইরকম বুটস্ট্র্যাপের সব সাপোর্ট দিতে হতো, বা জাভাস্ক্রিপ্টের সব সাপোর্ট দিতে হতো, বা ওই যে হেডার ফুটারের যে সকল কোডগুলো আছে ওগুলো লিখতে হতো। বাট আমি যেহেতু লেআউটটা ইউজ করেছি, লেয়ার পেজ ক্রিয়েট করেছি, আমার কিন্তু এগুলা ক্রিয়েট করতে হচ্ছে না। একই সাথে আমার সেন্ট্রালাইজ কোড ফর স্ট্যাটিক ফাইল, যে আমার একটা লেআউট পেজেই মানে স্ট্যাটিক ফাইলগুলো আমি সাপোর্ট দিচ্ছি, আমার অন্য কোনো পেজে আমার সাপোর্ট দিতে হচ্ছে না, এবং আমাকে ডুপ্লিকেট কোড লিখতে হচ্ছে না। যেমন আমি যদি লেআউট পেজেও কোড লিখছি, আবার হচ্ছে ইন্ডেক্স পেজেও কোড লিখছি, প্রাইভেসি পেজেও সেম কোডই লিখতেছি, তার মানে কি আমার এই যে ডুপ্লিকেট কোড লিখতেছি এর জন্য আমার সময় অনেক মানে লোড হতে অনেক সময় নিচ্ছে। তো এইরকম ডুপ্লিকেট কোড আমাকে কমায় দিচ্ছে এই লেআউট পেজ, ঠিক আছে, এবং ইজি টু আপডেট বলতে আমি ইজিলি মানে কন্টেন্ট আপডেট করতে পারতেছি, আমার তেমন বুঝতে কষ্ট হচ্ছে না, ইজিলি আমি বুঝতে পারতেছি, এবং এটা হচ্ছে গুড আর্কিটেকচার অবশ্যই, ঠিক আছে, এটাকে আমরা গুড আর্কিটেকচার হিসেবে বিবেচনা করতে পারি। তো এই বেনিফিট গুলো আমরা লেআউট পেজ তৈরি করলে আমরা পাবো। তো আশা করি এই টপিক নিয়ে আর বুঝতে কষ্ট হবে না। হ্যাঁ, আর আমাদের যে এই যে আমাদের রেন্ডার সেকশন, ঠিক আছে, বা উপরের দিকে হচ্ছে এরকম আমরা হচ্ছে গিয়ে চাইলে এরকম করে আমরা এরকম হচ্ছে গিয়ে এইখানে আমি যদি চাই যে এরকম সিএসএস, সিএসএস ফাইলগুলা এরকম আমি করব, যে আমার অ্যাডিশনাল যদি কোনো সিএসএস অ্যাড করতে হয় আমার ইন্ডেক্স পেজে,
ঠিক আছে? আমার ইনডেক্স পেজে মনে করেন যে আমার ডাটা টেবিল সেট করতে হবে। তার জন্য আলাদা কিছু CSS আছে, জাভাস্ক্রিপ্ট কনটেন্ট আছে। তো সেক্ষেত্রে আমার সেটা তো আর আমার সব পেজের দরকার নেই। আমি শুধু ইনডেক্স ফাইলে রাখবো। তখন আমি কি করব? তখন কি আমি এইগুলা আবার এইখানে বসাবো? না। তখন আমি করব কি? আমি জাস্ট মানে এই যে ইয়াটা মানে এখানে আমি জাস্ট সাপোর্টটা দিয়ে দিলাম। এটাও ঠিক সেম ভাবেই কি করব? আপনার যে সকল মানে মানে আপনার যে CSS কনটেন্ট বা জাভাস্ক্রিপ্ট কনটেন্ট আপনার শুধুমাত্র ইনডেক্স পেজের জন্য লাগবে। ঠিক আছে? সেই সাপোর্ট গুলা আপনি ইনডেক্সে দিয়ে দিবেন। দিলে আপনার লেআউট পেজে যেগুলা হচ্ছে কমন সেগুলাও আপনাকে ইনডেক্স পেজে আপনি সাপোর্ট পাবেন। একই সাথে আপনার অ্যাডিশনাল যে সকল সাপোর্ট আপনার ইনডেক্স পেজে লাগবে সেগুলো আপনি চাইলে ইনডেক্স পেজে সাপোর্ট দিয়ে আপনি কাজ করতে পারবেন। বাট অন্য কোনো ফাইলে ওই অ্যাডিশনাল পেজে মানে ইফেক্ট পড়বে না। ঠিক আছে? তো যেমন আমি ফর এক্সাম্পল বললাম লেআউট, হ্যাঁ? ডাটা টেবিল যে সকল যেমন ডাটা টেবিলে আমরা যে সকল ওই যে আপনার কি বলে জাভাস্ক্রিপ্ট বা সিএসএস ফাইলগুলা সাপোর্ট দিই সেগুলোর জন্য হয়তো আমার মানে আমার ইনডেক্স ফাইলে লাগতে পারে। আমার তার জন্য তো আর আমার সব পেজে ওইগুলা সাপোর্ট দেওয়ার দরকার নাই বা সব পেজে আমার ওইগুলা লোড দেওয়ার দরকার নাই। যেহেতু এটা হচ্ছে একটা কমন লেআউট যেটা কিনা সবাই ইউজ করতেছে, তো সবাইকে তো আমার ডাটা টেবিল নাও লাগতে পারে সবার। হ্যাঁ, তো এরকম কিছু কিছু বিষয় আছে যেগুলো ইউনিক, শুধুমাত্র তার নিজের পেজের লাগবে বা হ্যাঁ, সেই জন্য আমাকে শুধু সেই পেজে আমার সাপোর্ট দেওয়ার জন্য আমাকে এরকম সেকশন দিয়ে আমাকে এক্সটেন্ড করতে হবে। যদিও এই ফাংশনটা আমি শিওর না, আমার খেয়াল নাই। সম্ভবত এরকম সেকশন নামে, ঠিক আছে? এইভাবেই সাপোর্ট দিতে হয়। হুম, যদি ভুল হয় ব্যাপারটা আমি পরবর্তীতে কারেকশন করে দেব। এরকমই এরকম একটা ফাংশন আছে যেখানে আমি এরকম সিএসএস ফাইলগুলো এরকম সাপোর্ট দিতে পারি। ঠিক আছে? যেমন হচ্ছে গিয়ে আহ, এইভাবে, ঠিক আছে? তো এরকম সাপোর্ট দিতে এখানে মনে হয় এরকম ইয়া আছে, ঠিক আছে? এরকম কিছু একটা আছে। যাই হোক, এটা আমি জাস্ট বোঝার জন্য আমি বললাম, পরবর্তীতে আমি ফাংশনটা দেখাই দেবো। এখন কাজ করে না। তো এই হচ্ছে গিয়ে আমাদের আজকের লেআউটের ব্যাপারটা। তো আশা করি এই টপিকটা এনজয় করেছেন অনেক এবং বিষয়টা বুঝতেও পেরেছেন। তো আজকে এ পর্যন্তই। হয়তো নেক্সট টাইমে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব এবং আরেকটা বিষয় ডিপলি আলোচনা করব এবং আমি এই ভিউ স্টার্ট ফাইল এবং ভিউ ইম্পোর্ট ফাইল সম্পর্কেও আরো একটু আলোচনা করব পরবর্তীতে, যখন মানে আমাদের স্পেসিফিক ভাবে ভিউ স্টার্ট বা ভিউ ইম্পোর্ট নিয়ে আমরা যখন ভিডিও বানাবো তখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ আপনারা আজকে